আমার গল্পটা ঠিক আপনার মতোই। স্বপ্ন পূরণের জন্য টাকার প্রয়োজন আছে, আর এই টাকাটা যতক্ষণ পর্যন্ত তোমার নিজের কাছে থাকবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মনে হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কোনো স্বপ্নে পূরণ করতে পারবে না। বর্তমানে যে দুনিয়াতে অবস্থা, যদি বাবার কাছে থাকে তাহলে তুমি সন্তান, তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবে না। তোমার বাবার কাছে লাখ লাখ টাকা আছে, তোমার স্বপ্নটা আসলে তুমি হয়তোবা কিছু সময় টাকা পয়সা দিয়ে হয়তোবা একটু আনন্দে থাকবা, কিন্তু তোমার তোমার স্বপ্নটা কখনোই তুমি তোমার পূরণ করতে পারবে না। তুমি যখনই তোমার নিজের ইনকামের টাকা দিয়ে তুমি তোমার স্বপ্নটার দিকে, লক্ষ্যের দিকে তুমি যখন পৌঁছানো শুরু করবা, নিয়ত করে তুমি যখন কাজ করবা, তখন দেখবা যে তোমার স্বপ্নটা তখনই পূরণ হবে। তুমি আজকে যে টাকা তোমার বাবা মায়ের বা তোমার মানুষের কাছে ধার দেনা করে তুমি তোমার কাজ করতেছো, এগুলা কিছু সময়ের জন্য তুমি ভালো থাকবা, কিন্তু তুমি তোমার স্বপ্ন, তুমি তোমার আশা, তুমি তোমার নিজের জীবনের জন্য তোমার নিজের ইচ্ছাটাকে পূরণ করতে গেলে না, তোমার কষ্ট করে তোমার টাকা ইনকাম করতে হবে। আর তোমার টাকা দিয়ে তুমি যদি তোমার জীবনের স্বপ্নটা যদি তুমি পূরণ করতে না পারো, তাহলে তোমার জীবনে সব থেকে বড় ব্যর্থতা। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের বাবা মায়ের কিন্তু এরকম লাখ লাখ টাকা নাই যে আমরা চাইলেও আমরা বড় কিছু করতে পারবো, বা চাইলেও আমরা বড় কিছু হতে পারবো। তবে আমরা যে টাকা আমরা ইনকাম করার জন্য স্বপ্ন দেখি, এই টাকা যদি আমরা একবার ইনকাম করার স্বপ্নটাকে বাস্তবায়ন শুরু করি না, তাহলে ওই পাহাড় পরিমাণ টাকা সমতুল্য আমাদের পকেটে থাকবে। আমরা শুধু, আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের শক্তিও আছে, কিন্তু আমরা সেটা কাজে লাগাই না। আমরা আমরা শুধু এতটাই অলস, আমরা নিজে থেকে কখনো চেষ্টা করি না যে আমরা টাকাগুলো পরিশ্রম করার জন্য আমাদের একটু কষ্টটা একটু বেশি করে করতে হবে। আমরা শুধু কাজে ফাঁকি দিচ্ছি, আমরা শুধু নিজেকেই ফাঁকি দিতেছি, আর বাবা মায়ের টাকা পয়সা নষ্ট করতেছি। যারা মধ্যবিত্ত সন্তান আছি, তারা সব সময় শুধু আমরা যে টাকাগুলো বাবা মায়ের নষ্ট করতেছি, এই টাকাটা জমায় যদি আমরা এতদিনে, আপনি চিন্তা করেন, এতদিন 10 থেকে 15 বছরে বাদ দিলাম, সেখানে আপনি 5 থেকে 6 বছরে যদি আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে যে টাকাগুলো আপনি নিছেন, এই টাকাগুলো যদি আপনি জমাইতেন, তাহলে 5-6 বছরে আপনার এই টাকাগুলা কতগুলো হইতো আপনি চিন্তা করেন তো। মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা তো মিনিমাম হইতেই হইতো 3-4 বছরে। আপনি যে পরিমাণে আপনি টাকা উড়াইছেন, এবং যে পরিমাণে টাকা আপনি খরচ করছেন ঘুরে ফিরে, এবং যে পরিমাণে আপনি খেয়ে দিয়ে শেষ করে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মগ্ন হয়ে আপনি যে টাকাটা খরচ করছেন, এই টাকাটা দিয়ে অনায়াসে আপনি একটা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারতেন। আপনি একটা চাইলে আপনি একটা নিজে উদ্যোক্তা হয়ে কোনো কিছু করতে পারতেন। কারণ আপনি, আপনার জীবনটা একটা সময় কিন্তু কর্মজীবনে পরিণত হবেই হবে ভাই। এটা বাস্তব জীবন। এটা যত বড়ই হোক না কেন, বিল গেটস হোক না কেন, যত বড়ই ধনী হোক না কেন, এই ধনী কিন্তু একমাত্র এই, দেখেন, সেও কিন্তু কষ্ট করে ইনকাম করতেছে, সেও ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, সেও কিন্তু মেধা খাটিয়ে সবগুলাকে মেনটেন করতেছে। তাহলে কেউ কিন্তু আমরা দুনিয়াতে কিন্তু বসে খাই না, সবাই আমরা কাজ করি। যে গরিব, যে ফকির, সে কিন্তু মানুষের দোকানে দোকানে যেয়ে কিন্তু টাকা তুলতেছে, সে কিন্তু মানুষের বাড়িতে যে যে টাকা তুলতেছে, তাহলে তারও পেটের জন্য কর্মসংস্থান অবশ্যই সবারই আছে। তাহলে কর্মসংস্থান আমাদের এমনই একটা জিনিস, যেটা জীবনে একটা সময় গিয়ে সবারই মনে পড়বে, কিন্তু এই সময়টা আসলে মনে পড়ে তখন কোনো কারো আমাদের লাভ হবে না ভাই। আজকে যারা আমরা বসে আছি, যারা এখনও মনে করেন যে বাবা মায়ের শুধু খাইতেছি আর ঘুরতেছি ফিরতেছি, তো তাদেরকে এখনও সময় আছে ভাই। কারণ তাদের লাইফটা এখন বর্তমানে শুরুর দিকে যাচ্ছে। তারা এখনও 3-4-5 বছর অনায়াসে কিন্তু ভাই কাজ করতে পারবে, বা টাকাটা জমায় কিছু করতে পারবে। তো ওই ব্যক্তিগুলোকে বলবো, ভাই আপনারা ওই যে টাকাগুলো আপনারা খরচ করতেছেন, এই টাকাগুলো আপনারা একটু জমানোর চেষ্টা করেন। জমানোর চেষ্টা করতে পারলেই আপনারা 2-3 লাখ টাকা যদি করতে পারেন বর্তমান সময় ভাই, 2-3 লাখ টাকা হলে অনেক কিছু করা যায়। আপনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনি নিজেই একটা চাকরি প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন, মানুষকে চাকরি দেওয়ার সুযোগ করে দিতে পারবেন। শুধু এখানে না, চাইলে আপনারা ব্যবসা নাও করতে চাইলে, যদি আপনাদের অলস লাগে, আপনাদের ভালো না লাগে ব্যবসা, আপনাদের মেধা যদি খাটাতে না মন চায়, তাহলে আপনি যদি আরামে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে ফেসবুক এখানে আছে, আপনি ইউটিউব আছে,
এখানে অনেক অনলাইন জগৎ আছে, ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে। আপনারা এই কাজগুলো আপনারা শিখেন, এই কাজগুলো শেখার মধ্যে আপনারা প্রতিনিয়ত আপনার মেধাগুলো কাজে লাগান ভাই। যে মেধাগুলো একটু ট্যালেন্টফুল, এই বয়সে যদি আপনারা এই মেধাগুলো কাজে লাগাইতে পারেন, তাহলে ওই ওই বয়সটাতে যে দেখা গেল যে আপনি পারফেক্ট একজন উপযুক্ত, আপনি তখন ওই ফ্রিল্যান্সার বলেন, আপনি অনলাইন সোশ্যাল মিডিয়ার বলেন এবং ব্যবসা বলেন, আপনি পারফেক্ট একজন লোক হইতে পারবেন, যে লোক আপনার ওই সময়টা কাজে লাগবে মেধাটা। আসলে আমিও একটা সময় পার হয়ে আসছি, যার কারণে যে সময়গুলো সিচুয়েশন বুঝতে পারছি যে আসলে এই জিনিসগুলো যদি আমি ওই সময় করতে পারতাম, তাহলে আমার জীবনে হয়তো বা আমি কিন্তু গাড়িও চালাইতে পারি, আমি মোটামুটি সব কিছু কাজই পারি, কিন্তু তারপরও ভাই আমার কাছে নিজের কাছে মনে হয় যে আমি এখনও কিছুই শিখি নাই, কিছুই জানি না, কিছুই পারি না। আমি এখন বর্তমানে চাকরিও করতেছি, কিন্তু তারপরও মনে হচ্ছে যে না, আমার আসলে নিজের কিছু করা উচিত, যেটার মধ্যে আমি 10জন ব্যক্তিকে আমি আমার পরিচালনা করব এবং আমি আমার প্রতিষ্ঠান হিসেবে একটা দাঁড় করাবো। এই চিন্তাভাবনা যদি আপনার মধ্যে থাকে ভাই, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। আর এই চিন্তাভাবনা যদি আপনার মধ্যে না থাকে, আপনার যদি মনে হয় যে মানুষের গাড়িতে চড়ে কাজ করে খাবো, মানুষের দোকানে কাজ করে খাবো, মানুষের বিভিন্ন জায়গায় কাজ করে খাবো, মানুষের আন্ডারে করে খাবো, তাইলে আপনার জন্য ভাই আপনার জীবন ব্যর্থতার গল্প দিয়ে ভরপুর হয়ে যাবে। আপনার কি শখ জাগে না মানুষকে আপনি একটা সহযোগিতা করবেন, মানুষকে একটা কিছু দিবেন, এটা কি আপনার কখনো ইচ্ছা জাগে না? তাহলে সেই জন্য আপনাকে সেই রকম ভরপুর ভাই তৈরি করতে হবে, আপনার জীবনের জন্য তৈরি করতে হবে, যেন মানুষ আপনার কাছে এসে খুঁজে, আপনি যেন মানুষের কাছে যে না খুঁজেন। আমরা শুধু ভাই মধ্যবিত্ত ছেলে সন্তান, শুধু আমরা বাবা মার দিকেই মনে করেন যে তাকায় আছি, যে বাবা মারা আমরা কখন আমাদের বাবা মা আমাদের টাকা দিবে, কখন আমাদের নিজের ভালো কিছু করে দিবে, কখন আমাদের ভাই আমাদেরকে একটা চাকরি মিলিয়ে দিবে, শুধু সব সময় আমরা বাবা মার দিকে মুখ দিকে তাকায় আছি ভাই। এদিকে না তাকায় আপনার নিজের জায়গা আপনি নিজে তৈরি করেন, আপনি কোথায় যাবেন, ভবিষ্যতে কি করবেন, এটা আপনার বাবা মা কিন্তু আপনাকে দিক নির্দেশনা দিবে, কিন্তু কষ্টটা আপনাকে করতে হবে ভাই। এই সময়টা যখন পার হয়ে যাচ্ছে, তখন একটু কষ্ট করে পার হোক না, দেখবেন ভবিষ্যতে ভালো কিছু আপনি করতে পারবেন ভাই। হয়তোবা আপনার কাছে খারাপ লাগতে পারে, মোটিভেশন বলতে পারেন যে ভাই আজকে উনি হয়তোবা আসছে, হয়তোবা একটা জায়গায় গেছে, এই জন্য বিদায় এই মোটিভেশন কথাগুলো বলতেছে। আসলে এইগুলা কিন্তু কথা ভাই আপনাদেরকে মনে করেন যে সবাই বলবে না, যারা আসলে জীবনে অতিবাহিত ওই সময়টা পার করছে, কষ্টের মুহূর্তগুলো, তারাই কিন্তু এই সময় কথাগুলো বলবে ভাই। আর এই সময়টা সিচুয়েশনটা একদিন আপনারও আসবে, তখন আপনি বুঝে তখন লাভ হবে না। এই জন্য ভাই এই সাধারণ মানুষ আমি কিন্তু আপনাদেরকে বলতেছি বিধায় আপনারা হয়তো বা কিছু বুঝতেছেন, কিন্তু এই সময়টা ভাই সবাই কিন্তু সব কিছু বলবে না ভাই। চেষ্টা করেন, আপনি পরিশ্রম করলে অবশ্যই ভাই সফল হবেন। সফল না হওয়ার কিছু নেই, আমরা মানুষ মাত্র